الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون وقال سبحانه وتعالى الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وقال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع عبد لله إلا رفعه الله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তরফে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে মারকাজুল উলুম আল ইসলামিয়া লালপাহাড় মাদ্রাসা ও ইতিমখানের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, কিছু দিনই কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন। মাওলানা পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে নিয়ত করি মাহফিল শেষ করে যাব ইনশাআল্লাহ। আমার পরে আরো অনেক ভালো ভালো ওলামা কেরাম আছেন, তারা দ্বীনি আলোচনা করবেন, দ্বীনি কথা শোনাবেন। একটা দ্বীনি কাজ সম্পন্ন করে গেলে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। অর্ধেক করলাম না তো পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় না, লাভটা পুরোপুরি হয় না। লাভটা পুরোপুরি তখন হয় যখন এটাকে পরিপূর্ণ করা হয়। তাই আমরা এতক্ষণ কষ্ট করেছি, আর অল্প সময় কষ্ট করলেই আমাদের এই মাহফিলের শেষ প্রান্তে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আখিরে দোয়া করে মাহফিল থেকে ওঠার তৌফিক দান করেন। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়, রাত দিন 24 ঘন্টা আমরা আল্লাহ তাআলার অনেক নিয়ামত ভোগ করতে থাকি।
কিন্তু আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। কি বলেন ঠিক কিনা? ঠিক। এটি হলো সবচেয়ে বড় নিয়ামত। যে ব্যক্তি ঈমানদার হতে পারলো, গোটা পৃথিবীর মধ্যে সে সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় ভাগ্যবান। সে গরিব হতে পারে, অসহায় হতে পারে, দরিদ্র হতে পারে, সমাজে সুনাম ও সুখ্যাতি না থাকতে পারে, নিম্ন বংশের হতে পারে, নিম্ন শ্রেণীর হতে পারে, কিন্তু ঈমানদার হওয়ার কারণে গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই লোকটা শ্রেষ্ঠ, এই লোকটা সবচেয়ে বড় দামি। আরেকজন ব্যক্তি যদি সে ঈমানদার না হতে পারে, তো গোটা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হলেও আল্লাহ পাকের কাছে একটা মশার সমতুল্য তার মূল্য নাই, তার কোনো দাম নাই, তার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, এটি আল্লাহ পাকের বড় দয়া, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে ঈমানের দাম আর মূল্য অনেক বেশি। হয়তো আমরা ঈমান পেয়েছি, ঈমান পাওয়ার জন্য কোনো ত্যাগ স্বীকার করতে হয় নাই, রক্ত দিতে হয় নাই, রণাঙ্গনে যেতে হয় নাই। ঈমানদারদের ঘরে আমাদের জন্ম হয়েছে, ঈমানদারদের পরিবারে আমাদের জন্ম হয়েছে, ঈমানদারদের সমাজে আমরা বড় হয়েছি, মুসলিম দেশে আমাদের লালন পালন, আমাদের উঠা বসা। তাই ঈমানের দাম আর মূল্যটা আমাদের কাছে কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের দাম আর মূল্য অনেক বেশি। কত বেশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সর্বনিম্ন স্তরের ঈমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন। গোটা পৃথিবীর আয়তন কত বড়! শিমাল থেকে জনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সর্বনিম্ন স্তরের ঈমানদার ব্যক্তিকে আল্লাহ এমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যে কোনো ঈমানদার ব্যক্তি, যে কোনো মুসলমান, তার একটা কামনা হলো যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুক। কি বলেন ঠিক কিনা? ঠিক। এটা আমরা সকলে চাই যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট না হোক। এটা আমাদের প্রত্যেকের কামনা কিনা? প্রত্যেকের কামনা। যদি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, তো গোটা পৃথিবীর সমস্ত শক্তি, গোটা পৃথিবীর সকল মানুষ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেও এতে কিছু আসা যায় না। তারা কোনো কিছুই করতে পারবে না, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যেহেতু গোটা পৃথিবী, আসমান জমিন, আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু যে আল্লাহর নিয়ন্ত্রণে, সব কিছু যে আল্লাহর ক্ষমতার অধীনে, সব কিছু যে আল্লাহর শক্তির অধীনে, ওই আল্লাহ আমার প্রতি কি আছেন? সন্তুষ্ট আছেন। আর যদি আল্লাহ আমার কোন কথায়, কোন আচরণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, তো গোটা পৃথিবীর সমস্ত মানুষ আমার প্রতি সন্তুষ্ট থাকলেও তারা আমার কোন উপকার করতে পারবে না। এই বিশ্বাস কি আমাদের আছে? তো আমরা প্রত্যেকে চাই ঈমানদার হওয়া হিসাবে যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক। কিন্তু আল্লাহ যে আমাদের প্রতি সন্তুষ্ট, এটা আমরা বুঝবো কিভাবে? তার প্রমাণ কি যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট আছেন? যেমন আমরা যখন কোনো নেক আমল করি, সেই নেক আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, এটা গ্যারান্টি সহ কেউ বলতে পারবে না। যদি আমরা মসজিদে এসে এক ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, এটা গ্যারান্টি সহ কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের এক বড় বুজুর্গ সাইয়্যিদুত তায়েফা হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তুমি যদি এক ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ো, যদিও গ্যারান্টি সহ বলতে পারবে না যে তোমার নামাজ কবুল হয়েছে, কিন্তু তোমার এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হলো কি হলো না, তার আলামত, নিদর্শন, প্রমাণ, লক্ষণ আল্লাহ রেখে দিয়েছেন। সেটা হলো কিভাবে? যেমন আল্লাহর কোন বান্দা যোহরের নামাজ মসজিদে এসে আদায় করলেন জামাতের সাথে, যদি আল্লাহর এই বান্দা আসরের নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করতে পারেন, তিনি বলেন এটা একটা নিদর্শন যে আল্লাহ তাআলা তার যোহরের নামাজ কবুল করেছেন। সুবহানাল্লাহ।
যদি এই ব্যক্তি আসরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, মাগরিবের নামাজও জামাতের সাথে আদায় করলেন মসজিদে এসে, এটা একটা লক্ষণ প্রমাণ যে আল্লাহ তাআলা তার আসরের নামাজ কবুল করেছেন। মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলেন, এশার নামাজ আল্লাহ তাআলা তাকে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেছেন, এটা একটি লক্ষণ প্রমাণ যে আল্লাহ তাআলা তার মাগরিবের নামাজ কবুল করেছেন। এশার নামাজও জামাতের সাথে আদায় করলেন, ফজর নামাজ ঘুম থেকে উঠে ওযু করে মুয়াজ্জিন আযান শুনে মসজিদে এসে ফজর নামাজ আদায় করলেন, এটা একটা প্রমাণ লক্ষণ যে আল্লাহ তাআলা তার এশার নামাজ কবুল করেছেন। কেন? হাদিসে পাকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে এসে নামাজ আদায় করে, যতবার সকালে মসজিদে আসবে, যতবার সন্ধ্যায় মসজিদে আসবে, ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ মেজবান হয়ে যান, আর আল্লাহর এই বান্দা মসজিদে আসার সাথে সাথে সে ব্যক্তি মেহমান হয়ে যায়। মেজবান কি আল্লাহ, আর মেহমান কে নামাজি ব্যক্তি। যদি আপনার ঘরে কোনো মেহমান আসে, মেহমানের কথায়, মেহমানের আচরণে আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে মেহমান যাওয়ার সময় আপনি বলেন যে কখন আসবেন, আপনি বলে যান। আপনি মেহমানকে বাধ্য করেন বলার জন্য যে আপনি কখন আসবেন, আপনি বলে যান। কেন? আপনি মেহমানের প্রতি সন্তুষ্ট। আর যদি কোনো মেহমানের আচরণে, মেহমানের কথায় মেজবান অসন্তুষ্ট হয়ে যায়, তো মেজবান কামনা করে এই লোক দ্রুত আমার ঘর থেকে বের হয়ে যায়। ওই মেহমান ঘর থেকে যাওয়ার সময় তাকে বলাও হয় না যে তুমি কখন আসবা। ঠিক যদি আল্লাহর কোনো বান্দা এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়েন, আবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে